96-তে পার্লামেন্টে যখনই গেছি, আল্লাহর মেহেরবানি, আমি তো পার্লামেন্টে, আমার তো ওই জগৎ আমার না, আমার জগৎতে ছিল এইটা আপনাদের নিয়ে। আবার জোট সরকার ক্ষমতায় আসলো, আমি ভুলে যাই নাই সেই ফ্রিজ খুলে ওটারে বের করছি। পার্লামেন্ট কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ শিরক মুক্ত হয়ে গেল। তাফসীর মাহফিল সিএইচপি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংসদে সেদিন কি ঘটেছিল এ বিষয়ে স্মৃতিচারণ করছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন, কোরআনে খাদেম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম, প্রযোজনায় সিএইচপি। শুধু তাফসীর মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাঈদীর মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন। এবারে বিষয়ে জাতীয় সংসদে সেদিন কি ঘটেছিল। কথা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, সংসদ থেকে আমরা এটা তুলে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের নিশ্চয়ই মনে আছে 96-তে পার্লামেন্টে যখনই গেছি, আল্লাহর মেহেরবানি, আমি তো পার্লামেন্টে, আমার তো ওই জগৎ আমার না, আমার জগৎতে ছিল এইটা আপনাদের নিয়ে। তো আল্লাহ কিছুটা সুযোগ দিলেন যে ওখানে যায় কিছু কথা কহ। সেখানে গেলাম, যাই দেখলাম এই দুরবস্থা। আমি তো অবাক হয়ে গেছি, মন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত সব ঢুকতেছে আর মাথা নিচু করে বেরোচ্ছে, ঢুকতেছে। কি আশ্চর্য কথা! আমি জিজ্ঞেস করলাম আমার পাশে যে বসা ভাই, এই মন্ত্রী রুকু করে কেন? না, এটা রুকু না, এটা হলো ওনাকে সম্মান, সাংঘাতিক ব্যাপার, মাথা নিচু করতে। আমার ইমান বরদাস্ত করো। আমি নবীন পার্লামেন্টে ফ্লোর চাই, আমাকে ফ্লোর দেওয়া হলো। আমি অন্তত 15 মিনিট কোরআন আর হাদিস স্পিকার সক্ষম হয়েছিলাম। আল্লাহর মেহেরবানি। এটি শিরক, কবিরা গুনাহ, এটি বন্ধ করতে হবে। তিনি আজকে দুনিয়ায় বেঁচে নাই, আমার দিল থেকে তার জন্য দোয়া আসে এই কারণে যে তিনি প্রধানমন্ত্রীর চোখের দিকে তাকান নাই। ওখান থেকে কি ইশারা হয়, সেই ইশারা আমার সঙ্গে কাজ হতো। তিনি সেই ইশারার দিকে লক্ষ্য করেননি, তার ঈমান ছিল আমার দিকে তাকিয়ে থাকা, আমার বক্তব্য শোনা। যেহেতু আমি কোরআন হাদিস দিয়ে কথা বলতেছিলাম, পুরো বক্তব্য শুনেছেন আর বলেছেন, মাওলানা সাহেব আপনার এই বক্তব্যের সাথে আমি 100 একমত হয়ে গেলাম। কিন্তু এটা উঠাইতে পারবো না, এটাকে নোটিশ দিতে হবে, সিস্টেম আছে। আমি তো নতুন মানুষ, সিস্টেম জানি না। পরে জানি শুনে সিস্টেম অনুযায়ী নোটিশ দিলাম। তখনকার সেই আওয়ামী সরকার আমার সেই ইমানের দাবির নোটিশকে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকাইয়া তারা আল্লাহ মেহেরবানি, আল্লাহ অবরে বাইর করিয়া তালা মেরে দিলেন। আবার জোট সরকার ক্ষমতায় আসলো, আমি ভুলে যাই নাই সেই ফ্রিজ খুলে ওটারে বের করছি, পার্লামেন্টে উঠাইছি নিয়ম অনুযায়ী। সেটাকে আবার কমিটিতে আলোচনা হয়েছে, পরে সিদ্ধান্ত হয়ে গেছে মাথা ঝুঁকাইয়া এই শব্দ পরিহার করা হলো। পার্লামেন্ট কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ শিরক মুক্ত হয়ে গেল। জোট সরকারের এই বিরাট ভূমিকার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে যেন সব সময় ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করে দেন। এটা বললাম এই কারণে, মুসলমানদের মাথা কারো সামনে নত হতে পারবে না। দেখেন, যখন কোনো প্রাণী রুজি যখন খায়, খাদ্য যখন খায়, তখন মাথা নিচু হয়ে যায়। মুরগি উপরের দিকে তাকায় খায় না, খায় কোন জায়গায়? মাথাটা তার খাদ্যের উপরে দিয়ে খায়। সাপে, গাধায়, গরুতে, হাতিতে, মাছে, সব প্রাণী খাদ্যের উপরে মুখ দিয়ে খানা খায়। কিন্তু আমি মানুষ, আমি যখন খানা খাই, আপনি যখন খানা খান, তখন কি ওই থালের উপরে মুখ দিয়ে তারপরে কামড়ায় কামড়ায় ভাত খান? হাত দিয়ে উঠাইয়া মুখের মধ্যে দেন। তার এর সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স হলো তুমি মানুষ, তুমি আল্লাহর গোলাম, তাই আল্লাহর বান্দাদের মাথা
রিজেকের সামনে, রুজির সামনে মাথা নত হবে না, মাথা নত হবে কেবলমাত্র রাজ্জাকের সামনে। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে এবং সাথে সাথে সূরা ইব্রাহিম আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, বোঝেন কিছু? কেউ বুঝবে না। ওয়াল্লাহু আলামু বিমুরাদি, কে বুঝবে? যিনি নাজিল করছেন তিনি। আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, কাফ নুন হা মিম তাহা ইয়াসিন, এগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর, হুরুফে মুকাত্তাআত। পৃথিবীর সকল যুগের সব মানুষের মুখে আল্লাহ তালা লাগাই দিয়েছেন। কেউ বুঝবে না এর মধ্যে কি আছে। কে বুঝবে? আল্লাহ তাআলা। কোরআন বিজ্ঞানের উৎস। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে আপনাদের অবাক হওয়ার কোনো কারণ নাই, চিন্তায় পড়ার কোনো কারণ নাই, শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই যে বিজ্ঞান নতুন নতুন আবিষ্কার করছে। কোরআন তো বহুত পুরানা, তাতে হয়েছে কি? বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে বৈজ্ঞানিকরা কোরআনের কাছে ততই বেশি ভিক্ষুকের মতো হাত পেতে দাঁড়িয়ে থাকবে। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে। সুবহানাল্লাহ। বিজ্ঞানময়, আল্লাহ তাআলা বিজ্ঞানময়, তিনি এই কিতাব নাজিল করেছেন। সংখ্যা তত্ত্বের ভিত্তিতে এই কোরআনের শব্দ বিন্যাস, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর ভাব গাম্ভীর্য, পৃথিবীর কোন সাহিত্য কোরআনের কাছেও দাঁড়াতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। সংখ্যাতত্ত্বের দিক থেকে গাণিতিক বন্ধন কোরআনের যা রয়েছে, এটা যে মানুষের বানানো নয়, এটা কম্পিউটারও প্রমাণ করছে। কম্পিউটার বলেছে যে এই কিতাব এমন এক কিতাব যা পৃথিবীর মানুষের তৈরি করা কোনো বই এইটার সমকক্ষ হবে না, কারণ এর মধ্যে রয়েছে এক আশ্চর্যজনক গাণিতিক বন্ধন। সেটা কি? সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটি 19টি অক্ষর আছে, আর এদিকে বিচ্ছিন্ন অক্ষর যতগুলি আছে সমস্ত অক্ষরগুলি একত্রিত করে যোগ করলে যে ফল হয় সেই ফল 19 দিয়ে ভাগ করা যায়। আবার কোরআন শরীফের সমস্ত সূরাগুলি, পারাগুলি একত্রিত করলে তাও আবার 19 দিয়ে ভাগ করা যায়। কোরআন শরীফে 114টি সূরার 113টি সূরায় রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, যা 19 দিয়ে ভাগ করা যায় না। কোরআনে কারিমে সূরা আন-নামলের মধ্যে অতিরিক্ত আরেকবার বিসমিল্লাহ বলে 114 পূর্ণ করা হয়েছে, যা 19 দিয়ে ভাগ করা যায়। আলাইহা 19, তার উপরেও রয়েছে 19। এই যে গাণিতিক বন্ধন, এই গাণিতিক বন্ধনের কারণে বিজ্ঞান রিপোর্ট করছে পৃথিবীর কোনো মানুষ যদি কিয়ামত পর্যন্ত, অর্থাৎ এই পৃথিবীর প্রলয় পর্যন্ত শত সহস্র কোটি বছর মরে আর বাঁচে, আর যদি প্রচেষ্টা চালায়, কোন ক্রমে এরকম একখানা গ্রন্থ রচনা করা মানুষের জন্য সম্ভব নয়। এ হচ্ছে সেই কিতাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা, যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব মণ্ডলীকে অন্ধকারের ভেতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন, এই জন্য নাজিল করেছি। এ কোরআন নাজিল হলো, নাজিল হতে থাকলো, রাসূলুল্লাহ মুখস্থ করতে থাকলেন, আল্লাহর নবী মুখস্থ করছেন। মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়ো করছেন,
জিহ্বা বারবার নাড়াচাড়া করছেন যেন একটি আয়াত বা জের জবর ভুল না হয়ে যায়। রাসূলুল্লাহর কষ্ট হচ্ছে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বা এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল যখন আপনার প্রতি ওহী অবতীর্ণ করে একবার মাত্র তেলাওয়াত করবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। পৃথিবীতে আসবে কোরআন শরীফ মুসলমানেরা কোটি কোটি মুসলমান কোরআন তাদের সিনার মধ্যে জমা করে নিয়েছে। সুবহানাল্লাহ, কি কিতাব পেয়েছিলাম, দুর্ভাগ্যের কারণে কোরআন শরীফের কাছে আসতে পারলাম না। কোরআন মানুষকে সত্যিকারের মানুষ বানায়, মুজাহিদ বানায়, চরিত্রবান বানায়। কেমন চরিত্র বানালো দেখছেন? সিরিয়া দখল করলো মুসলমানেরা, রসুলের সাহাবীরা। কোন জায়গা দখল করেছে? সিরিয়া। সিরিয়ার নারীগুলি, নারী পুরুষ চাঁদের মতো সুন্দর। মহিলারা মনে করলো তাদের পূর্ব অভিজ্ঞতা যে কোনো দেশ যখন আরেকটা দেশ দখল করে, জবরদখল করে, তখন নারীরা ধর্ষিতা হয়, লাঞ্ছিতা হয়। তো আমরা তো ধর্ষিতা লাঞ্ছিত হয়ে গেল, তো আমাদের সামনে এটা না হয়ে রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকি, কপালে যা আছে হোক। তারা মনে করলো যে আমরা জীবন ভিক্ষা চাই, ওদের পাও ধরবো যাতে এই কাজ তারা না করে। ইতিহাস লিখছে সিরিয়া বিজয়ী রাসূলুল্লাহর সাহাবীরা দখলকৃত দামেস্ক শহর, রাজধানী শহরে এক প্রান্ত ঢুকে আর এক প্রান্ত থেকে বেরিয়ে গেলেন, ডানে বায়ে তাকিয়ে দেখলেন না কারা দাঁড়ায় আছে। এই চরিত্র সৃষ্টি করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীরা রাস্তায় চলতে গিয়ে ভয় পেত না। আজ আমার মেয়ে, আপনার বোন কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, নিরাপদে ফিরবে কিনা এ ব্যাপারে গোটা জাতি শঙ্কিত, ঠিক না? অথচ এটা মুসলমান দেশ, এইখানে তো এটা হওয়ার কথা ছিল না। প্রিয় ভাই সব, চারিত্রিক শক্তির চাইতে বড় শক্তি আর কিছুই নাই। when character is lost, বাস তখন আর হারাবার মতো কিছুই রইল না। আপনার বাড়িতে টাকা আছে, সোনা আছে, গোল্ড আছে, ডায়মন্ড আছে, সব থাকতে পারে, চরিত্র নাই, আপনার কাছে হারাবার মতো আর কোনো সম্পদই নেই। মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছেন, শয়তান এখন আপনাকে স্যালুট মারবে, বলবে তুমি আমার দাদা, বাপও না দাদা, আমার কাজ তুমি কমাই দিছো, আমি এখন, শয়তান তো এখন রিটায়ারমেন্টে আছে, এলপিআর ভোগ করতেছে, ওর তো কাজ কমে গেছে। শয়তান, হায় হায় রে, মানুষগুলো গেছে শয়তান হইয়া। বুশ মিয়ায় আমাকে হেদায়েত করতে আসছে, আমাদের বলে আমরা নাকি সন্ত্রাসী। আমি বলছি শয়তানে হাসবে কথা শুনলে, আশ্চর্য কথা। ইউরোপ আমেরিকায় বেলা 4টার মধ্যে সব দোকানগুলি বন্ধ হয়ে যায়, কোনো দোকান খোলা থাকে না। কেন খোলা থাকে না? নিরাপত্তা দিতে পারবে না, সেই জন্য। সন্ধ্যা হয়ে গেলে চুরি হবে, লুট হবে, ধর্ষণ হবে, মেয়েগুলি সব যার যার ঘরে চলে যায়। ওরা দাবি করে আমরা বদ্ধর নোক। একটা পুকুরে নাকি কতগুলি ছেলে মেলে ডুবাইতেছিল, একটা ছেলে গাছের গোড়ায় বসা, আর একটা ভদ্রলোক যাচ্ছে রাস্তা দিয়ে, দেখে যে পুকুর কাদা কাদা, পানি নাই, সমস্ত পানিগুলো কাদা বানাইছে। এইভাবে ছেলেপেলেরা যা করে, বাচ্চা তো বাচ্চাই, সমানে পানি কাদা মাখিয়া পানি টানি সব ঘন বানাই ফেলাইছে। লোকটি দাঁড়ায় বলছে, কি দুষ্ট এই ছেলেগুলি, হায় হায়। কিন্তু এই যে ছেলেটা গাছের গোড়ায় বসা, কত সভ্য ভদ্র, এদের সাথে অংশ নেয় নাই। গাছের গোড়ায় বসা ছেলেটা শুনতে পেয়ে বলছে, আমারে ভদ্র কবে আমার শালা, আমার না চারপাশ দিয়ে জ্বর, সেই জন্য পানিতে নামি নাই।
আমেরিকা কত বড় বদ্ধ আমরা চিনি। মাত্র কয়েক ঘন্টার জন্য নিউ ইয়র্কে লাইট ছিল না, লোডশেডিং হয়েছিল। শত শত নারী ধর্ষিতা হয়েছে, হাজার হাজার নারী ধর্ষিতা হয়েছে, লাঞ্ছিত হয়েছে মানুষ, লুট হয়েছে, খুন হয়েছে। তোমরা আমাদের শিখাও, আমাদের বলো সন্ত্রাসী। আমি ইউরোপ আমেরিকায় বক্তৃতা করেছি, আমার দেশে আসো বেটা, বুশের বাচ্চা বুশ, আমাদের দেশে আসো। আমার দেশের কোন কোন বাজার রাত 2:30, 3টা বা সারা রাতও বেচা কিনা হয়, ঠিক কিনা? নরসিংদী যান, বাবুরহাট, বাংলাদেশের ম্যানচেস্টার, সারা রাত বেচা কিনা হয়। 1 কোটি না, শত শত কোটি টাকার বেচা কিনা হয়। পুলিশ ভর্তা খাইতেও পাওয়া যাবে না থানায় ছাড়া। কই, এখানে তো রাতের বেলায় চুরির ভয়, ডাকাতির ভয়, দোকানপাট তো বন্ধ থাকে না। গ্রামের হাট বাজারগুলি তো পুলিশে পাহারা দেয় না, রাত 12টা 1টা পর্যন্ত বেচা কিনা হয়। সন্ত্রাসী তোরা, আমরা সন্ত্রাসী নই। বেটা বুশ সারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী। এটা মানুষ নয়, এটা দানব। সভ্য পৃথিবীকে, সভ্য দুনিয়ার জন্য অভিশাপ। গণতন্ত্র, মানবাধিকার দুপায়ে দলিত মথিত করছে। আল্লাহ আছেন, এবং এ ধরনের ফেরাউন নমরুদ আল্লাহ বহুত দেখছে। দেখেন নাই? দেখছে কিনা? ফেরাউন রে আল্লাহ চুবাইয়া মারছে, ঠিক কিনা? নমরুদ রে জুতা দিয়ে পিটায় মারছে। ওর মতো বুশেরেও আল্লাহ হেদায়েত করার জন্য যথেষ্ট, ঠিক কিনা? প্রিয় ভাই সব, সুতরাং আমাদেরকে আজ সন্ত্রাসী গালি শুনছি, আমরা সাম্প্রদায়িকতার গালি শুনছি, একমাত্র কারণ এই কোরআন থেকে আমাদের সম্পর্ক শিথিল হয়ে গিয়েছে। একদিন এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 70 বছর যেতে না যেতে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় মক্কা মদিনা আর কোথায় সিন্ধু? 70 বছরের মধ্যে সিন্ধু দখল করলো কারা? মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু দখল হলো। মুসা ইবনে নুসাইরের নেতৃত্বে মিশর এবং মধ্য আফ্রিকা থেকে শুরু করে মুসা ইবনে নুসাইর একের পর এক দেশ দখল করতে করতে তিনি চলে গেলেন আটলান্টিকের পারে। আটলান্টিকের পারে দাঁড়িয়ে হাতে তরবারি উঁচু করে বললেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, হে আকাশ আর জমিনের মালিক। মিশর থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পাড়ি দিয়ে আফ্রিকার উপর দিয়ে একটার পর একটা দেশ দখল করে তোমার কালেমার পতাকাকে উড্ডীন করতে করতে এসেছি। এই মহাসমুদ্র আটলান্টিক যদি আমার সামনে যদি দাঁড়িয়ে না যেত, আল্লাহর কসম এই তরবারি দিয়া গোটা জমিনকে ইসলামের পতাকা তলে এনে দিতাম। এই ছিল মুসলমান।